নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ঝাল ঝাল শুকনো আলু ভেন্ডির রেসিপি, যেটা গরম ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগবে। আর যারা পছন্দ করো ভেন্ডি খেতে তাদের তো ভালো লাগবেই, আর যারা পছন্দও করো না তারা একবার অন্তত খেয়ে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ এটা খুবই শুকনো শুকনো হবে, খারাপ লাগবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করছি এই আলু ভেন্ডি রেসিপিটা। আলু ভেন্ডি বানানোর জন্য আমি এরকম আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঠিক ওই আলু ভাজার মতন। আর ঢ্যাঁড়সও এরকম টুকরো করেছি লম্বা লম্বা করে। আর এই আলু ঢ্যাঁড়সকে আমার কেটে ধুয়ে রাখা হয়েছে, তবে ঢ্যাঁড়স আমি কাটার আগেই ধুই। এবার চলো রান্নাটা শুরু করি। এখানে আমি বড় চামচে 2 চামচ সর্ষের তেল গরম করে ঢ্যাঁড়সের টুকরোগুলোকে আগে ভেজে নেব। আমি এখন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন কিন্তু এখন দেব না, কারণ নুনটা দিলে জল বেরোবে, তাই জন্য হলুদ দিয়ে আগে ঢ্যাঁড়সটাকে ভাজবো। হলুদ দিয়ে ভাজলে ঢ্যাঁড়সের কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে। ঢ্যাঁড়স আমার হালকা করে ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এবারে এটা আলাদা পাত্রে তুলে রাখছি। ঢ্যাঁড়সটা ভাজার পর আর একটু আমি সর্ষের তেল গরম করে নিলাম। আর এবারে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, যখন একটা সুন্দর কালার আলুর গায়ে আসবে ঠিক সেই সময় আলুগুলোকে তুলে নেব। আমার দেখো এখানে আলুর গায়ে খুব সুন্দর কালার এসে গেছে। এবার আলুগুলোকে আলাদা পাত্রে আবার তুলে রেখে দিলাম। আলু ভেন্ডি ভাজা হয়ে গেছে। এইবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সর্ষে, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনেকে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং। হিংটা দিলে এই রান্না একটা সুন্দর ফ্লেভার হয়। আর এবার এই ফোড়নটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজা ভাজা করব না। ঠিক এইরকম একটা যখন কালার আসবে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটা কাঁচা লঙ্কাকেই কুচিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটু বাড়িয়েও দিতে পারো। কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও ভেন্ডি। আলু ও ভেন্ডিকে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে, যাতে খুব ভালো করে কিছু একসাথে মিশে যায়। এইবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর ঝালের জন্য হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কমই দিয়েছি, তোমরা বাড়িয়ে নিতে পারো। এবারে সব কিছু মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু ভেন্ডির সাথে। আর এই রান্নাটায় কিন্তু জল একদমই ব্যবহার করব না। এটা এমনভাবে রান্নাটা করব আলু ভেন্ডি ভাজতে ভাজতেই পুরো সেদ্ধ হয়ে যাবে, আর এই রান্নাটা একটু শুকনো শুকনোই হয়। এইবারে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে টুকরো করে রেখেছি, এই টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর টমেটোটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। টমেটোটা একটু গোটা গোটাই থাকবে, খুব বেশি স্ম্যাশ করে দেবো এরকমটা নয়। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে গুঁড়ো মশলাগুলো আলু ভেন্ডির সাথে ভালো করে মিশে যায়। টমেটো এগুলিও সব একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে যায়। এইবারে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। যেহেতু বাড়তি জল অ্যাড করব না, তাই গুঁড়ো মশলা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে এটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করব, যতক্ষণ না গুঁড়ো মশলার যে কাঁচা গন্ধটা আছে চলে যায়। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলার গুঁড়ো। চাট মশলার গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু আলু ভেন্ডির টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। এবার চাট মশলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এইবার আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবুকে চিপে তার রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে পরে কিন্তু আলু ভেন্ডির ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়। এইবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশে গেছে, আলু আর ভেন্ডি নরমও হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে ফ্লেমটা অফ করে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটা আমি সার্ভ করে নিচ্ছি একটা বোলের মধ্যে। ঝাল ঝাল আলু ভেন্ডি একদম রেডি। আর
এটা বেশ লোভনীয় দেখতে হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিও। আর তোমাদের খুব ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে বানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ঝাল ঝাল আলু ভেন্ডি রেসিপিটা তোমাদের গরম গরম ভাত বা রুটির সাথে খেতে ভালোই লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, কারণ পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আরেকটি কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।